ফেসবুক থেকে ইনকাম করার প্রথম শর্ত হচ্ছে মনিটাইজেশন অন করা। আর আপনার ফেসবুকে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কীভাবে রিমুভ করবেন। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন স্মার্ট টেকনিক্যালি বিডি, আপনাদের সাথে রয়েছি আমি রাহিম। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও শুরু করে দিব। তবে মূল ভিডিও শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপলোডিং হচ্ছে, যাতে ফেসবুক পেজে ইউটিউবে আপলোডিং করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন, যাতে আপনার সেই কমেন্ট দেখে অন্যরা ভিডিও দেখতে উৎসাহিত হয়। প্রথমে আসি, আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি রিমুভ করতে চান তাহলে আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এখন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিতেছি, আপনি স্টেপ বাই স্টেপ এভাবে কাজ করবেন। এভাবে কাজ করলে 100% গ্যারান্টি আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনি রিমুভ করতে পারবেন। এক নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্যের ভিডিও আপলোডিং করা। আপনি কি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে অন্যের ভিডিও আপলোডিং করছেন, সেটা হোক রিলসে, লংয়ে বা শর্টেই হোক, অন্যের ভিডিও যদি আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোডিং করে থাকেন তাহলে আপনাকে সেই সব ভিডিও ডিলিট করে দিতে হবে। এই অন্যের ভিডিও আপলোডিং করার ফলেই কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসতে পারে। আবার অনেকে আমরা একটু চালাক চতুর, তারা কি করি, অন্যের ভিডিও আপলোডিং করে সেই ভিডিওতে কেটে সেটে ক্লিপ আকারে আমাদের ভিডিওর মাঝখানে ইউজ করি। এই মাঝখানে ক্লিপ আকারে ইউজ করার ফলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা এসে থাকে। তো আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যদি এরকম কোনো ভিডিও থেকে থাকে তাহলে আপনি এক্ষেত্রে যে কটা ভিডিও আসে সব কটা ভিডিও ডিলিট করে দিবেন। এইখানে আপনার কিছুই করার নেই। দুই নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, আপনি কি গুগল থেকে সরাসরি কোনো ফটো ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করেছেন? এরকম যদি কোনো ফটো বা ভিডিও আপনি সরাসরি গুগল থেকে ডাউনলোড করে এনে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি ডিলিট করে দিবেন সেগুলো। আপনি যদি ডিলিট না করেন তাহলে আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি রিমুভ করতে পারবেন না। আপনি গুগল থেকে ফটো ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইল আপলোডিং করতে পারবেন, তবে সেক্ষেত্রে সেটা কপিরাইট ফ্রি হতে হবে। সে কপিরাইট ফ্রি হলে কোনো সমস্যা নেই। আর যদি কপিরাইট ফ্রি না হয় তাহলে আপনি এরকম ফটো ভিডিও যে কটায় আপলোড করেছেন সব কটাই ডিলিট করে দিবেন। তিন নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার একটা হাতিয়ার বলতে পারেন। আপনি লং ভিডিওতে হোক বা শর্ট ভিডিও হতে হোক, অন্যের কোনো মিউজিক বা টিউন কি আপনার কোনো ভিডিওতে ইউজ করেছেন, যেই মিউজিকটা বা টিউনটা আপনার নিজের না কিন্তু আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করেছেন? যদি আপলোড করে থাকেন এরকম যেই কটা ভিডিও আপনি আপলোড করেছেন সব কটা ভিডিও আপনি ডিলিট করে দিবেন। এইখানেও আপনার কিছুই করার নেই। আপনি ডিলিট না করলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ করতে পারবেন না। এখন যে কারণটা নিয়ে কথা বলবো, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার এটা একটা হাতিয়ার বলতে পারেন। আপনি কি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে সেক্সুয়াল কোনো কিছু আপলোড করেছেন, সেটা হোক ভিডিওর মাধ্যমে, টাইটেলে, ট্যাগে, ডেসক্রিপশনে, বা কাউকে বলেছেন, যদি এরকম কিছু বলে থাকেন সেটা আপলোড করা রয়েছে তাহলে আপনি সেটা অবশ্যই ডিলিট করে দিবেন। এক কথায় বলে দিতেছি আপনাকে, সেক্সুয়াল কোনো কিছু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে রাখা যাবে না। যদি আপনি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থেকেই যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে না। এখন যে পয়েন্টটা নিয়ে কথা বলবো এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সচরাচর এই ভুলটা করে থাকি, ফেসবুকে ভিডিওতে কোনো লিঙ্ক শেয়ার করা, এটা কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সকে অমান্য করে। আপনি কি এমন কোনো ভিডিও আপলোড করেছেন যে ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশনে কোনো ইউটিউব চ্যানেলে ভিডিওর লিঙ্ক শেয়ার করেছেন বা অন্য কোনো জায়গার ভিডিওর লিঙ্ক শেয়ার করেছেন, তাহলে আপনি সেই ভিডিওর লিঙ্কটা আপনার সেই ভিডিওর ডেসক্রিপশনে থেকে ডিলিট করে দিবেন। ডিলিট না করা পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনি রিমুভ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে খুঁটে খুঁটে বের করতে হবে আপনি কোথায় কোথায় কয়টা লিঙ্ক শেয়ার করেছেন, সবগুলো লিঙ্কই আপনাকে ডিলিট করে দিতে হবে। সেক্ষেত্রে হোক ভালো ভিডিওর লিঙ্ক বা খারাপ ভিডিওর লিঙ্ক, কোনো লিঙ্কই রাখা যাবে না ডেসক্রিপশনে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যে প্রোফাইল পিকচারটা থাকবে সেই প্রোফাইল পিকচারটা আপনার অরিজিনাল ছবি থাকতে হবে
এই ক্ষেত্রে চেষ্টা করবেন কোনো রকম এডিট করা ছাড়াই আপলোড করার জন্য, একদম এনআইডি কার্ড অনুযায়ী, এনআইডি কার্ডের মতো, যাতে আপনার সেই পিকচারটা দেখে বোঝা যায় এটা আপনারই ছবি। ঠিক আছে, এটা আপনার ফেসবুক প্রোফাইল পিকচারেও দিবেন, আবার কভার ফটোতেও দিবেন। এখন যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, এই পয়েন্টটা আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলতে পারেন। সেটা হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স। আপনি কি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে মারামারি, কাটাকাটি এই ধরনের কোনো কিছু ভিডিও বা ছবি পোস্ট করেছেন? যদি পোস্ট করে থাকেন সেগুলো ডিলিট করে দিবেন। এগুলো পোস্ট করা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের রুলসকে ভায়োলেশনস করে। অথবা সেন্সিটিভ কোনো কিছু আপলোডিং করেছেন, যেমন সরাসরি জব করা দেখানো হচ্ছে, রক্ত দেখানো হচ্ছে, বা উস্কানিমূলক কোনো জিনিস আপনি আপলোড করতে পারবেন না, উস্কানিমূলক কথাবার্তা বা কাউকে অপমান করে কোনো ভিডিও বা ছবি যদি আপলোড করে থাকেন, এই সব আপনি আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরেই দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থেকেই যাবে। আচ্ছা, এবার আমি ধরে নিতেছি আপনি এতক্ষণ আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং আমার এই কথা মোতাবেক কাজ করেছেন এবং আপনার ফেসবুক পেজটা বা প্রোফাইলটা কাজ করে একদম ওকে করে ফেলেছেন। এই সমস্ত কাজ করার পরে অনেক সময় অনেকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা অটোমেটিকই রিমুভ হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে রিমুভ হয় না। তারা কি করবেন, 3 থেকে 4 দিন লাইভ করবেন, প্রতিদিন 2টা থেকে 3টা করে লাইভ করবেন, এভাবে 7 থেকে 8টা লাইভ করবেন। লাইভ করার পর দেখবেন আপনার ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করে দিয়েছে ফেসবুক অ্যালগোরিদম। সো গাইস, এই ছিল আমার ভিডিও। আর এইভাবেই আপনি ফেসবুক প্রোফাইল থেকে বা আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে পারেন। তো কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা পারেন নাই আপনাদের কি কি সমস্যা হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। সো গাইস, ভিডিওটা শেষ করার আগে লাস্ট একটা কথা, এত কষ্ট করে ভিডিও বানালাম, ভিডিও দেখে যদি আপনার কোনো কৃতজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।